এখন একটু জেনে নেই রাধারানীর জন্ম রহস্য। সত্যযুগে সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস সমুদ্র থেকে উঠলে অমৃত পান করে অমরত্ব পাওয়ার আশায় সমস্ত দেবতাগণ ও অসুরগণ অমৃত পান করার জন্য উৎসুক হয়ে পড়ে। সেই সময় অসুররা যাতে অমৃত পান করতে না পারে সেই জন্য সৃষ্টির রক্ষাকর্তা স্বয়ং বিষ্ণু এক অতীব সুন্দরী নারীরূপ মোহিনী নাম ধারণ করে সেখানে উপস্থিত হন। ভগবান বিষ্ণুর এই মোহিনী রূপ দেখে দেবতা ও অসুরগণ তাকে পাওয়ার জন্য বাসনা করেন। সেই সময় সূর্যদেব ভগবান বিষ্ণুর এই মোহিনী রূপ দেখে সেই রকম কন্যা সন্তান লাভের আশা করেন। সূর্যদেবের মনের কথা ভগবান বিষ্ণু জানতে পারেন। তখন ভগবান বিষ্ণু সূর্যদেবকে জানান, তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। এরপর ভগবান বিষ্ণুর কথা মতো সূর্যদেব খুব কঠোরভাবে কয়েক জন্ম ধরে তপস্যা করতে লাগলেন, কিন্তু ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারলেন না। তখন উপায় না পেয়ে সূর্যদেব ব্রহ্মার তপস্যা করে জানতে চাইলেন তিনি কেন ভগবান বিষ্ণুকে দর্শন পাচ্ছেন না। এইরকম পরিস্থিতিতে ব্রহ্মা বিষ্ণুলোকে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন সূর্যদেবের মনের আশা পূর্ণ হবে কিনা। তখন ভগবান বিষ্ণু হেসে বললেন, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি আমাকে স্মরণ করে দিয়ে ভালো কাজ করেছেন। ঠিক আছে, আমি দাপর যুগে আমার পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ রূপে পৃথিবী লোকে ব্রজধামে যাব। আমার সঙ্গে আমারই স্বরূপ নারী শক্তি রাধা নামে লীলাবিলাস করব এবং তার গৃহে কন্যা রূপে প্রকট হব। দাপর যুগে সূর্যদেবের অবতারের নাম হবে বৃষভানু। ভগবান বিষ্ণুর মুখে দাপর যুগের লীলা কথা শ্রবণ করে ব্রহ্মা ভগবান বিষ্ণুর নারী শক্তির এই লীলা আস্বাদন করার ইচ্ছে প্রকাশ করলেন। তখন ব্রহ্মাকে বললেন, আপনি ব্রজধামে গিয়ে পর্বত রূপে বিরাজমান হন। আমি দাপর যুগে সেই পর্বতের বুকে আমার নারী শক্তির লীলা করব। এইভাবেই শ্রীকৃষ্ণ ও তারই নারী শক্তি রাধা নামে এ ধরাধামে লীলাবিলাস করেন।